আচ্ছা, সিলভার তেলাপিয়া, বাবা এত বড় বড় মাছ, এগুলো কি ব্রুড মাছ নাকি? এগুলা ব্রুড মাছ। আচ্ছা আচ্ছা, ব্রুড মাছ যেহেতু পেয়ে গেছি, ব্রুড মাছের সম্পর্কে একটু জানতে চাই। ব্রুড মাছ সাধারণত আপনারা যে চাষ করেন সেটা কি আলাদা কালচারের পুকুরে তো করেন না? কালচার পুকুরে না, হ্যাঁসারিতে একটা হ্যাঁসারিতে আলাদা করে ব্রুড মাছের জন্য পুকুর রাখা হয়। এগুলো ভালোভাবে প্রস্তুত করা হয়, গভীরতা 5 থেকে 6 ফিট করে রাখা হয়। ব্রুড মাছের ক্ষেত্রে খাবারটাও আলাদা, একটু হাই প্রোটিন খাবার দিতে হয়। চাষের মাছের ক্ষেত্রে আমরা যদি 28% অথবা 30% খাবার দিয়ে, এটার ক্ষেত্রে 30% থেকে 32% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয়। আচ্ছা, একটু কি বুঝিয়ে বলবেন যে ঠিক কখন মাছটাকে আলাদা করেন ব্রুডিং এ দেওয়ার এটা জন্য? ব্রুড করার জন্য তাপমাত্রা যখন 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এবং 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন কিন্তু তেলাপিয়া ব্রিডিং করে না। এটার সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেটা আছে, এটা 26 থেকে 30 বলা যায় সবচেয়ে ভালো ডিম আসে এবং মাছ ভালো ডিমই দেয়। আপনারা নিশ্চয়ই ব্রুড মাছগুলোকে একটু বিশেষভাবে আলাদা করেন, মানে সাইজ অনুযায়ী, যে এই ব্রুড মাছটাকে আমি যদি ভালো মানের ব্রুড মাছ না ব্যবহার করি তাহলে তো পোনা ভালো পাবো না। তো ওই সাইজটা বা শর্টিংটা আপনি কখন করেন? আমরা মানে কি দেখে প্রথমত করেন? বিভিন্ন দেশ থেকে আপনার যেখানে ভালো মানের ব্রুড পাওয়া যায়, জার্ম প্লাজম সেন্টার আছে, জেনেটিক্যালি মডিফাই করে ইমপ্রুভ করে, ওই সমস্ত সেন্টার থেকে আমরা ব্রুডগুলা নিয়ে আসি। আচ্ছা, তারপর আমাদের দুইটা দিক খেয়াল করতে হয়, একটা হচ্ছে ভালো ফাস্ট গ্রোথ এবং ইনব্রিডিং মুক্ত আমরা ব্রুড কালেকশন করি। কালেকশন করার পরে আমরা এখানে ওটাকে 400 গ্রাম থেকে 500 গ্রাম সাইজে নিয়ে যাই। ওইখান থেকে ভালো মানের যে মেল ফিমেল আছে ওইগুলো আলাদা করে ওই ব্রুড পুকুরে, অর্থাৎ ব্রুডের মজুদ পুকুরে রাখা হয়। আচ্ছা, তার আগে আমরা এই বিষয়গুলো তো শুনবো, তার আগে একটু দেখাই যে আমার হাতে ব্রুড মাছ, আমি যদি ভুল না করে থাকি এটা হচ্ছে হ্যাঁ, ওটা মেল হচ্ছে মাছ, মেল আর এটা হচ্ছে ফিমেল। ফিমেল। আপনাদেরকে একটু পার্থক্যটা যদি ভাই একটু বুঝায় বলতেন। দেখেন মেলটা কিন্তু স্বভাবতই মেলটা সহজ বড়, দুইটার বয়স একই এবং মেলের কালারটা হচ্ছে একটু উজ্জ্বল টাইপের আর ফিমেলের কালারটা একটু ফ্যাকাশে টাইপের। এটা যদি 1000 গ্রাম হয় এটা তাহলে 1300 গ্রাম হবে। কিন্তু অর্থাৎ বয়স একই? হ্যাঁ, বয়স একই। কত বয়স? এগুলার বয়স হচ্ছে 11 মাস 12 মাস এরকম। 11 থেকে 12 মাস, তার মানে একবার বা দুইবার আপনি কালেকশন করে ফেলেছেন কি? এটা এক বছরের, অর্থাৎ একটা ড্রাই সিজনে কালেকশন করছি আর একটা রেইনি সিজনে কালেকশন করছি। একটা ফিমেল তেলাপিয়া ঠিক কতগুলো ডিম দিতে পারে, এরকম কোনো ইয়া আছে? একবারে 700 থেকে 800 দিতে পারে, এভারেজ আর কি। এভারেজ 700 থেকে 800, বেশি হলে 1500 মতো দিতে পারে একবারে। আচ্ছা, এই দুটার সাইজ মানে ওজন কত হতে পারে? এটার ওজন হবে হচ্ছে প্রায় 900 গ্রাম আর এটার ওজন হবে 1300 গ্রাম। দাম কেমন হতে পারে যদি আমি চাষের ক্ষেত্রে বিক্রি করি এটা? চাষের ক্ষেত্রে আপনি বিক্রি করলে 200 থেকে 250 টাকা পর্যন্ত দাম হতে পারে এটা। অর্থাৎ আমার হাতে কেজিতে। যেই কেজিতে 200 থেকে 250 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 1.5 কেজি তো কক্সবাজার রিজিয়ন আর কি। বেশ ভালো। একটা ব্যাপার হচ্ছে কক্সবাজার রিজিয়নে ওই ফ্রেশ ওয়াটার ফিশের দামটা একটু বেশি তাই? দেশের অন্যান্য এলাকা থেকে। আপনি ওই যে ওইটা নেন, চলেন আমরা একটু পোনা দেখি। আপনার এখানে তো অনেক পোনা হ্যাঁ, আছে, আমার এখানে অনেক বিভিন্ন সাইজের পোনা, কোনটা কত দাম সবকিছু দেখবো। এখন কোন সাইজের পোনা দেখাচ্ছেন? এটা একটু বড় সাইজের পোনাটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজের একটা পোনা, যেটা আমরা 2 টাকা 30 পয়সা, 2 টাকা 20 পয়সা, 30 পয়সা বিক্রি করি। যে বলছিল ভাইয়া তেলাপিয়া মাছ হচ্ছে খুবই চতুর হ্যাঁ, মাছ, খুব ধরাটা চতুর একটু মাছ, tough। আচ্ছা, সহজে ধরা একটু যায় না। দেখান আমাদের এটা দর্শকদেরকে হচ্ছে দেখান। 2 ইঞ্চি সাইজের একটা মাছ। এটা আমরা 2 টাকা থেকে 2 টাকা 30 পয়সা পর্যন্ত বিক্রি করি। আচ্ছা, পাইকারি রেট। হ্যাঁ, পাইকারি ঠিক রেটে। আছে, ছেড়ে দেন। এগুলোকে কন্টিনিউয়াসলি পানি দিয়ে রাখতে হয় না? কন্টিনিউয়াসলি পানি দিয়ে রাখতে হয়, অক্সিজেন দিতে হচ্ছে, অর্থাৎ অক্সিজেন আচ্ছা, সাপ্লাই। এই যে রোদে সমস্যা হয় না কোনো? না, রোদে কোনো সমস্যা হয় না, পানির কারণে তাপমাত্রাটা খুবই কম থাকে। আর এটা হচ্ছে আপনার ওরে বাবা, 3-4 দর্শক ইঞ্চি একটু সাইজের দেখেন, মাছ। একদম ছোট থেকে যদি নার্সিং করতে চান এটা কিন্তু বেস্ট সাইজ, তাই না? হ্যাঁ, এটা বলেন। হচ্ছে 28 দিন বয়সের একটা পোনা। এটা 1 টাকায় বিক্রি করা হয় পার পিস। আচ্ছা, পার পিস 1 টাকা 1 দাম। টাকা। আপনি যদি এই সাইজের পোনাগুলো নিতে চান, এই যে আমার হাতে, তাহলে হ্যাঁ। পার পিস এগুলো 1 টাকা করে। 1 টাকায় বিক্রি আচ্ছা, করি ছেড়ে আমরা। দিচ্ছি আমরা। একটু যদি বললেন যে হ্যাচারি ব্যবসায় কি লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়। লাভের পরিমাণটা কতটুকু? এটা লাভের পরিমাণটা আপনার ইনভেস্টের উপরে 30% মতো প্রফিট করা যায় এটা। আচ্ছা, আমরা তো শুনেছি আপনারা এই হ্যাচারিতে সামুদ্রিক মাছের জন্য আপনারা লাইভ ফিড তৈরি করেন। সামুদ্রিক মাছের জন্য লাইভ ফিড একটা ওয়ার্মস তৈরি করি, যেটাকে আমরা পলি ফিড বলি।